পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলস্কম একং নিত্যং বিমলমচলং সর্বদি সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি সদ্গুরুং তং নমামি। সচ্চিদানন্দ সন্দোহ সন্দীপিত কলেবরম সানন্দং জগদানন্দং বন্দে শ্রী নন্দনন্দনম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের শ্রীহস্ত লিখিত প্রেমিক গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার এই গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শৃঙ্গার সাধন। সহজভাবে সহজ প্রেমরসের আস্বাদন সিদ্ধ ভক্তের সিদ্ধ দশার সহজ সাধন। এই হেতু সাধক সাধিকার শৃঙ্গার সাধনকে সহজ ভজন বলে। স্বভাব অনুগত সাধনকে সহজ সাধন বলা যাইতে পারে। একজন ভোগ ভালোবাসে, তাহাকে যোগ পন্থা প্রদান করিলে তাহার স্বভাব বিরুদ্ধ হয়, কিন্তু ভোগের ভিতর দিয়া যোগ পথে উন্নীত করিতে পারিলেই তাহা স্বভাব অনুগত হওয়ায় সহজ আজ্ঞা প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ মানুষ, প্রাকৃত নরনারীও মানুষ, কিন্তু প্রাকৃত নরনারী যেরূপ মায়ার গুণরাগে রঞ্জিত বিকৃত মানুষ, শ্রীকৃষ্ণ সেরূপ বিকৃত মানুষ নহেন। তিনি শুদ্ধ ও নিত্য মানুষ মণ্ডলীর আরাধ্য শতসিদ্ধ মানুষ। তাই তাহাকে সহজ মানুষ আখ্যা দেওয়া যায়। আদিপুরুষ শ্রীকৃষ্ণ সহজ মানুষ, তদীয় নিত্য পারিষদ গোপ গোপীগণ সহজ মানুষ। মানুষ ধাম নিত্য বৃন্দাবনে সহজ মানুষ শ্রীকৃষ্ণ, সহজ মানুষ গোপ গোপীগণের সহজ প্রেমে চিরঋণী হইয়া তাহাদিগের সহিত নিত্য মানুষ লীলা করিতেছেন। চণ্ডীদাস
লিখিয়াছেন। গোলক উপরে মানুষ বসতি, তাহার উপরে নাই। মানুষ ভাবেতে বসতি করিলে, তবে সে সুযোগ পায়। এই মানুষ দামের মানুষ লীলায় মানুষ ব্যতিরেকে আর কাহারও অধিকার নাই। যাহারা মানুষের অনুগত হইয়া নিয়ত মানুষ আচার করেন, কেবল তাহারাই মানুষ হইয়া এই মানুষ লীলার অধিকারী হন। সহজ মানুষ শ্রীকৃষ্ণ মানুষ রূপে মানুষ মন্ত্র প্রদান করেন, মানুষ রূপে মানুষ আচার শিক্ষা দেন, আবার মানুষ রূপে মন প্রাণ হরণ করেন। তাই প্রাকৃত মানুষ সহজ মানুষের সহজ ভাবের অধিকারী হইয়া স্বরূপে সহজ মানুষের ভজনা করেন। সহজভাবে সহজ মানুষের এই রূপ সাক্ষাৎ উপাসনাকে সহজ ভজন বলে। নিত্য বৃন্দাবনে দাস সখা গুরু অর্থাৎ পিতামাতা কান্তা এই চতুর্বিধ মানুষ। সহজ মানুষ শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ সেবক। জগতেও তাহার এইরূপ চারিভাবের চারি প্রকার সাধক মানুষ বর্তমান আছে। এই চতুর্বিধ সাক্ষাৎ উপাসনাই সহজ ভজন। কিন্তু রসিক ভক্তগণ মধুর রসের অন্তরঙ্গ সাধক। তাই তাহারা মধুর রসের সাক্ষাৎ উপাসনাকে সহজ ভজন বলিয়া নির্দেশ করিয়াছেন। চণ্ডীদাসের ইষ্টদেবী তাহাকে তপ জপ সারাইয়া সর্বসাধ্য শ্রেষ্ঠ সহজ ভজনে নিযুক্ত করিয়াছিলেন। যথা বাসুলি আসিয়া চাপর মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, সহজ ভজন করহ যাজন, ইহা ছাড়া কিছু নয়। সারি জপ তপ করহ আরূপ, একতা করিয়া মনে, যাহা কহি আমি তাহা শুনো তুমি, শুনহ 64 শনে। অতএব সাধক সাধিকার শৃঙ্গার রসাত্মক সাধনী সহজ ভজন। প্রাপঞ্চিক নরনারীও গোপী দিগের ন্যায় সহজ মানুষ। তাহারাও গোপী দিগের ন্যায় সহজ মানুষ শ্রীকৃষ্ণের সহিত ভেদ অভেদে বর্তমান। কেবল আবরিকা মায়া শক্তির আবরণবশত তাহারা আত্মস্বরূপ ও শ্রীকৃষ্ণের ভেদ অভেদ উপলব্ধি করিতে সমর্থ নহেন। কিন্তু শৃঙ্গারের চরম অবস্থায় যখন সহজ মানুষ শ্রীকৃষ্ণ রমমান নরনারীর
হৃদয় কমলে বিদ্যুৎ দিলাসবৎ প্রকাশমান হন। তখন সূর্যোদয়ে অন্ধকারের ন্যায় তাহাদিকের স্বরূপ আচ্ছাদিকা মায়াকে অন্তর্হিত হইতে হয়। তাই তৎকালে তাহারা নিমেষমাত্র শ্রীকৃষ্ণের সহিত বেদ অবেদ অন্বিত নিজ স্বরূপ প্রাপ্ত হন। মুহূর্ত মাত্র অবেদ অংশে তমহং জ্ঞান বিসর্জন করিয়া বিবেদাংশে আনন্দময় মূর্তিতে কৃষ্ণ স্বরূপ আস্বাদন করেন। প্রাকৃত নরনারী কামময় শৃঙ্গারের চরম অবস্থায় নিমেষমাত্র যে সহজ মানুষ শ্রীকৃষ্ণকে হৃদয় কমলে প্রাপ্ত হইয়া নিমেষমাত্র স্বয়ং সহজ মানুষ হয়, প্রেমময় শৃঙ্গার সাধনে সেই সহজ মানুষ শ্রীকৃষ্ণকে হৃদয় কমলে চিরবন্দী করিয়া ভক্ত স্বয়ং সহজ মানুষ হইয়া যান। তাই সহজ ভজনশীল রসিক সাধক সাধিকা নিয়ত অটল সিংহাসনে অধিষ্ঠিত হইয়া প্রেমময় শৃঙ্গারের অনুষ্ঠানে নিয়ত হৃদয় কমলে সহজ মানুষ শ্রীকৃষ্ণের প্রকটন করেন। তাই রসিক ভক্ত গাহিয়াছেন, যে রসরতি করেছে সাধ্য, রয়েছে তার জগৎ বাদ্য। প্রাকৃত নরনারী শৃঙ্গারের চরম অবস্থায় ধাতু বিসর্জনকালে যে অনির্বচনীয় আনন্দ মুহূর্তকাল ভোগ করেন, সাধক নায়ক নায়িকা সিদ্ধ অবস্থায় তাহার কোটি গুণ আনন্দ সর্বদাই ভোগ করিয়া থাকেন। সহজ মানুষ শ্রীকৃষ্ণ কেবল গোপী প্রেমে ঋণী, কেবল গোপী হৃদয়ে প্রেম শৃঙ্খলে বন্দী। তাই সহজ ভজন পরায়ণ নরনারী সহজ ভজনে গোপীর দশা লাভ করিলেই প্রেম শৃঙ্খলে সহজ মানুষ শ্রীকৃষ্ণকে বন্দী করিয়া এবং স্বয়ং সহজ মানুষ হইয়া নিত্য বৃন্দাবনে গমন করেন। শৃঙ্গার সাধনে সাধক দম্পতি অনায়াসে বিন্দু সাধনায় আত্মরক্ষা করিতে পারেন বটে, কিন্তু শৃঙ্গারে আত্মরক্ষণা মাত্রই গোপিত্ব লাভ ঘটে না। পরম পাবন ভগবত যশ কীর্তনে ক্রমশ তাহাদিগের মনোমালিন্য তিরোহিত হইয়া পবিত্র ভাব উদয় হয়। তাহারা পরস্পরের প্রতি আসক্তি করিয়া পরস্পরের নিকট হইতে নির্মল ভক্ত সঙ্গ সুখ প্রাপ্ত হন। সুতরাং ভক্তি প্রতিকূল ইন্দ্রিয় সুখ ভোগ হইতে সতই তাহাদিকের বিরতি জন্মিয়া আইসে। যথা শ্রীমৎ ভাগবত বলতেছেন, পরম পরানুকথনং পাবনং ভগবত যশ মিত রতির মিত তুষ্টি
নিবৃত্তির মৃত আত্মন। নায়ক নায়িকা এইরূপ শৃঙ্গার রসাত্মক সাধন ভক্তির অনুষ্ঠান করিয়া ভক্তি প্রতিকূল অনর্থের হস্ত হইতে মুক্তিলাভ করেন। শৃঙ্গার রসাত্মক সেবায় চরম ধাতু রক্ষা করিতে সমর্থ হন। অনর্থ নিবৃত্তি হইলেই প্রাকৃত কাম বশীভূত হয়, চিত্তের শৌর্য সংগঠিত হয়। তদবস্থায় প্রিয়জন সংসর্গ পরিত্যাগ করিয়া অন্তঃকরণের আর পাত্র অন্তরে অনুরক্ত হইবার আশঙ্কা থাকে না। সুতরাং অনর্থ নিবৃত্তি হইতে প্রেমিক দম্পতি পরিণামে পরস্পরের শ্রীচরণে নিষ্ঠা ভক্তি লাভ করেন। এইরূপ নিষ্ঠাবান নায়ক নায়িকা পরস্পরকে অত্যধিক রূপগুণ সম্পন্ন বলিয়া অনুভব করেন, পরস্পরকে সর্বোত্তম কান্ত বলিয়া প্রতীতি করেন। তখন তাহারা সর্বদা পরস্পরের সংসর্গ বাঞ্ছা করেন, অনুক্ষণ দর্শনাদির অভিলাষ করেন। সুতরাং নিষ্ঠা হইতে কালক্রমে তাহাদিগের হৃদয়ে রুচির সঞ্চার হয়। রুচি জন্মিলে তাহারা পরস্পরের গুণ দোষের প্রতি আর লক্ষ্য করেন না, কেবল পরস্পরের সুখময় সংসর্গই অভিলাষ করেন। স্বাভিলাষ সংসর্গই আসক্তির একমাত্র জনক। সর্বত্র রুচিকর সংসর্গ হইতে আসক্তি সঞ্চার দৃষ্ট হয়। এই কারণে রুচি সম্পন্ন রাগ অনুগীয় ভক্ত দম্পতি পরস্পরের অভিলাষময় সংসর্গ হইতে কালক্রমে অত্যাসক্তির অধিকারী হন। আসক্তি জন্মিলে তাহারা পরস্পরকে কোনো এক অতুলনীয় সুমধুর পদার্থ বলিয়া অনুভব করেন, প্রিয়জনের দোষ গুণ বলিয়া উপলব্ধি করেন। এই অবস্থায় তাহারা কুলধর্ম লজ্জা ধৈর্যাদি সমুদয় ভুলিয়া পরস্পরের ভজনা করেন। এইরূপ অত্যাসক্ত নায়ক নায়িকার কালক্রমে প্রীতির সঞ্চার হয়। ইহাই গোপিকানিষ্ঠ সমর্থারতি জাতরতি নায়ক নায়িকা পরস্পরকে মূর্তিমান আনন্দ বলিয়া অনুভব করেন, পরস্পরের স্মরণ মননে আনন্দ সাগরে নিমগ্ন হন। এই অবস্থায় তাহাদিগের দেহ ইন্দ্রিয় সুখ যেন পরস্পরের দেহ ইন্দ্রিয় সুখের সহিত মিলিয়া যায়, অথচ উভয়েই নিয়ত উভয়ের সুখ সম্পাদনে রত থাকিয়া প্রিয়জন হইতে কোটিগুণ সুখ উপভোগ করেন। এই প্রীতি তাহাদিগের প্রেমবিলাসে ক্রমশ পরিপুষ্ট হইয়া প্রেমস্বরূপে পর্যবসিত হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং
पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरिओम तत्सत्। यदस्करं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् तत्सर्वं कर्मतां देवो प्रसीद परमेश्वर। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदं मंत्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा। तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव। जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोल। हरि बोल हरि बोल हरि हरि